বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কিভাবে জানতে পারা যাবে সেটি কোন এমন নিশানা যেখান থেকে এটি পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নারীর উপর রাজি আছেন কিনা। তো এটিকেই এই ভিডিওতে জানার চেষ্টা করব। যখন আল্লাহ তাআলা কোনো নারীর উপর রহম করতে চান, সেই নারীর উপর রাজি হয়ে যান, তখন সেই নারীর শরীরে ৮টি পরিবর্তন দেখা যায়। কিন্তু এটি জরুরি নয় যে এই ৮কে ৮ নিশানা প্রকাশ পাবে তবেই আল্লাহ রাজি হবেন, বরং এর মধ্যে একটি নিশানাও যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি হয়ে গিয়েছেন। এর সাথে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ মাসাইলের সম্বন্ধে জানব যে কিছু কিছু পুরুষ এমন থাকে যারা মহিলাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে, মহিলাদেরকে গালাগালি করে, তাদের সঙ্গে মারপিটও করে। তো এমনটি করলে কি হয় আর এর ফলে সংসারে কোন এমন পেরেশানি নেমে আসে, এই সমস্ত কিছুকে জানবো আজকের এই খুব সুন্দর ভিডিওতে। আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে দ্বীনের বুঝ দান করেন তাকে দ্বীনের সঙ্গে জুড়ে নেন, আর যে সঠিকভাবে দ্বীনকে বুঝে যায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মেহবুব মানে প্রিয় বানিয়ে নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রিওয়ায়াত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে চরিত্র দান করে থাকেন। যেমনভাবে তিনি রিজিককে দান করে থাকেন ঠিক তেমনই ভাবে তিনি চরিত্রকেও দান করে থাকেন। আল্লাহ তাআলা এই দুনিয়া আল্লাহর প্রিয় হোক অথবা না হোক সকলকেই দান করে থাকেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে বোঝার ক্ষমতা শুধুমাত্র তাকেই দিয়ে থাকেন যে আল্লাহর প্রিয় হয়ে থাকে। ইবাদতের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা, আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা, জিকিরের প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠানোর শখ এবং ব্যাকুলতা, এগুলো সেই সমস্ত জিনিস যেগুলো এই কথারই নিশানা, আর যেখান থেকে এটি জানতে পারা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুবই নিজের করে নিয়েছেন। দ্বিতীয় নিশানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজের প্রিয় করে নেন তাহলে তাকে সামান্য পরীক্ষার মধ্যেও ফেলে থাকেন। মানে তিনি এটি দেখতে চান যে এই বান্দা আমার সিদ্ধান্তের উপর খুশি হয় কিনা। যে ব্যক্তি রাজি হয়ে যায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও রাজি করবেন এবং আখিরাতেও রাজি করবেন। কিন্তু যেই ব্যক্তি সেই সময় আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি হতে পারে না এবং বলে যে এটি আমার সঙ্গে কি হয়ে গেল, আমি তো নামাজ পড়ি, আমি তো কোরআন পাকের তেলাওয়াত করি, তাহলে আমার কেন মাথা ব্যথা করছে, আমার কেন জ্বর এসেছে, আমি তো দিনের রাস্তাতে খুবই পরিশ্রম করে থাকি, তাহলে আমারও এই জিনিসগুলো কেন হচ্ছে। কিন্তু এই সমস্ত জিনিস মোটেই ভাবতে নেই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কেউ জিজ্ঞেস করলো, আপনি তো অনেক তাওহীদের কথা বলে থাকেন, তাহলে আবার আপনাকে এতটা বেশি মারপিট কেন সহ্য করতে হচ্ছে? তো তখন হযরত বিলাল বললেন, তুমিও তো বাজারে গিয়ে পাত্র কেনার আগে সেই পাত্রটিকে ভালো করে বাজিয়ে দেখো যে মাটি ঠিকঠাক পড়েছে কিনা। তো শুধুমাত্র আল্লাহ আমাকে এখানে সামান্য পরীক্ষা করেছিলেন, আর এটি সেই গোলাম ছিল যার রং কালো ছিল, ঠোঁট মোটা ছিল, যার সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আমি জান্নাতে গিয়েছিলাম, মানে যখন আমাকে মিরাজ করানো হলো, তখন আমার আগে আগে কোনো কারোর যাওয়ার আওয়াজ শুনতে পেলাম। আমি হযরত জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম, আমার সামনে কে আসছে? উত্তর আসলো, ও তো বেলাল হাবশি, যে আপনার আগে আগে চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসলেন তখন হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কোন এমন আমল করো? তখন হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিই তো জানিয়েছিলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি জানিয়েছিলাম? এরপর হযরত বিলাল হাবশি বললেন, আপনিই তো বলেছিলেন যে সবসময় অজু অবস্থায় থাকতে, আর এই জন্য আমি সবসময় অজু অবস্থায় থাকি, আর যখনই আমার অজু ভেঙে যায় আমি ঠিক তখনই সঙ্গে সঙ্গে আবার অজু করে নিই, আর যখন আমি অজু করি তারপর 2 রাকাত নামাজও পড়ে নিই। সুবহানাল্লাহ। তো মানুষটি চলছে জমিনের উপর দিয়ে, কিন্তু তার পায়ের শব্দ জান্নাতেও শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় নিশানা। এই জন্য যদি কোনো সমস্যা কিংবা কোনো পেরেশানি হয়ে থাকে তাহলে তার মানে এই নয় যে কি জানি আমার কি হয়ে গেল, কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রিয় বান্দাদেরকেই পরীক্ষায় ফেলে থাকেন। তো সেই জন্য এমনটি কখনোই বলা উচিত নয়। তৃতীয় যে নিশানা সেটি খুবই সুন্দর একটি নিশানা, আর যেটিকে দেখে আপনি এবং আমরা সকলেই বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি হয়েছেন না হননি।
মুহাব্বত করেন না। তাহলে সেই নিশানায় এমনই যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার সঙ্গে মুহাব্বত করে থাকেন তখন তার প্রতি এক খুব সুন্দর পরিবর্তন নিয়ে আসেন। হাদিসের মধ্যে এসেছে যখন আল্লাহ তাআলা কারোর সঙ্গে মুহাব্বত করে থাকেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আওয়াজ দিয়ে থাকেন। এরপর আসমানে এক কম্পন আসে আর যার ফলে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে যায়। তারপর যখন সকলেই আবার সজ্ঞানে ফিরে আসে তখন সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে কিছু বলার অনুমতি দেওয়া হয়। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেন আর বলেন, আমার রব কি আদেশ করছেন? আর এরপর তিনি নিজেই বলেন যে আল্লাহ যা কিছু ইরশাদ করছেন সেটি একদমই সঠিক করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, আজ আমি এই বান্দাকে আমার দোস্ত বানিয়ে নিয়েছি আর তুমিও তাকে নিজের দোস্ত বানিয়ে নাও। তারপর জিবরাইল আলাইহিস সালামও তার সঙ্গে মুহাব্বত করতে শুরু করেন। এরপর জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দেওয়া হয় আসমানের সমস্ত ফেরেশতাদেরকে খবর দিয়ে দাও যে এই ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে আর জিবরাইলও তাকে ভালোবাসে আর আসমানের সমস্ত নূরি মাখলুকাতরাও এর সঙ্গে মুহাব্বত করতে শুরু করে। সপ্তম আসমানের কোটি কোটি সেই ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করে। তারপর একটি ফেরেশতা আসমান থেকে পৃথিবীতে নেমে আসে আর এলান করে যে হে মানুষ সকল, অমুক ব্যক্তি আল্লাহর দোস্ত হয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালামও তার সঙ্গে মুহাব্বত করে থাকে। আসমানের সমস্ত নূরানি মাখলুকাতরাও তাকে মুহাব্বত করে আর তোমরাও তার সঙ্গে মুহাব্বত করতে শুরু করো। আর তারপর পৃথিবীবাসীর হৃদয়ে সেই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বতে পরিপূর্ণ করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইরশাদ করছেন, যখন কোনো মানুষের নেকি কবুল হয়ে যায় তখন তার চেহারাতে এই 5টি নিশানা প্রকাশ পায়। নাম্বার 1, যখন মানুষের নেকি কবুল হয়ে যায় তখন তার জন্য তার চেহারা উজ্জ্বল হতে থাকে। তার চেহারাতে এক আশ্চর্য রশ্মি চলে আসে। মানে যখন আল্লাহ কোনো ব্যক্তির উপর রাজি হয়ে যান তখন সেই ব্যক্তি দুনিয়ার মানুষের সামনে নিজের কথার অঙ্গভঙ্গি দিয়ে মানুষের কাছে হাসির মাধ্যমে প্রকাশ করে থাকেন। সে প্রত্যেক সময়ে খুশি হয়ে থাকে। তাকে দেখে এমনটি মনে হয় যে তার থেকে বড় আর সুখী এই পৃথিবীতে কেউ আর নেই। মনে হয় তার এই দুনিয়াতে কোনো দুঃখই নেই। তো এই খুশি কিন্তু প্রত্যেকের ভাগ্যে জোটে না। নাম্বার 2, তার হৃদয় আলোকিত হয়ে যায়। মানে সে প্রত্যেক অবস্থাতে আল্লাহর প্রতিশ্রুতির উপর বিশ্বাস স্থাপন করে থাকে। তার কাছে কিছু থাক অথবা না থাক, কিন্তু তার হৃদয়ে এতটা খুশি থাকে যে তার কোনো কিছুর পরোয়া আর হয় না। একটি ছোট্ট কথা মনে রাখা জরুরি যে মানুষ ধনী শুধুমাত্র ধনসম্পদে হয় না, মানুষ ধনী তার হৃদয়ের দিক থেকেও হয়ে থাকে। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, ধনসম্পদ মাটির মতো আর সেই জন্য মাটিকে পায়ের নিচেই রেখে দেওয়ার প্রয়োজন। যদি তাকে মাথাতে চড়াতে চাও তাহলে সে কবরে পরিণত হবে, আর কবর জ্যান্ত মানুষের কখনোই হয় না। নাম্বার 3, যখন কারোর নেকি কবুল হয়ে যায় তখন তার শরীরে এক আশ্চর্য শক্তি চলে আসে। মানে তার হৃদয়ে ঈমানের শক্তিতে পরিপূর্ণ হয়ে যায় আর শয়তান তাকে গুমরা করতে পারে না। শয়তানের হাত থেকে বাঁচার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে অত্যন্ত বেশি করে সৃষ্টি করে দেন। নাম্বার 4, সে তার মাল দৌলতের উপর খুশি থাকে আর সেই কারণে আল্লাহ তার ধন সম্পদে বরকত দান করতে থাকেন। আর সেই জন্য সে মানুষের উপর যতটাই খরচা করুক না কেন, প্রয়োজনীয়দেরকে যতটাই না দিয়ে থাক না কেন, তবুও তার ধন সম্পদ কম হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও ইরশাদ করছেন, ভাগ্যের রিজিক মানুষকে এমনভাবে তল্লাশি করে থাকে যে যেমনভাবে মৃত ব্যক্তিকে তার মৃত্যু। নাম্বার 5, মানুষের হৃদয়ে আল্লাহ তার জন্য ভালোবাসা ভরে দেন। মানে যখন আল্লাহ নিজের বান্দার প্রতি খুশি হয়ে থাকেন তখন তার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসার জন্ম দিয়ে দেন। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সম্মান দিয়ে দেন যে তার প্রতি অন্য কোনো মানুষের আর ঘৃণায় থাকে না। তাহলে চলুন এবার আমরা জেনে নিই মহিলাদের সবচেয়ে বড় দায়িত্ব কি হয়ে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন আর 2 হাতকে একত্রিত করে বলতে লাগলেন, ইয়া আলী, আমার বিবি আমার ঘরের ঠিকঠাক দেখাশোনা করে না, না তো আমার কাপড় পরিষ্কার করে দেয় আর না তো ঘরের জিনিসপত্র ঠিকঠাক গুছিয়ে রাখে। তাহলে কি আমার সেখানে তাকে মারপিট করা অথবা তার উপর রাগ করা ঠিক হবে? বা শুধুমাত্র এতটুকু বলারই ছিল। তো সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যক্তি, কে বলেছে তোমার বিবির উপর তোমার ঘরের কাজ করা ওয়াজিব আছে? মনে রাখবে, ইসলাম মহিলাদের সম্মানকে যতটা উচ্চ করেছে ততটা সম্মান কিন্তু অন্য কোনো মাযহাবে দিতে পারেনি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, মহিলার সবচেয়ে বড় দায়িত্ব হলো সে যেন তার সন্তানকে ভালোভাবে পালন পোষণ করে এবং সে তার সন্তানের দেখাশোনা করে। কিন্তু যদি সে তার সন্তানের যত্ন এবং দেখাশোনার জন্য নিজের স্বামীর সাহায্য চায়, সেটিও চাইতে পারে। আর এখানে তুমি ঘরের কাজ করার জন্য বলছো? খুশি খুশি মহিলা
মহিলারা ঘরের কাজকে করে থাকে, ঘরকে সামলে থাকে, তো সেটি তার দয়া, তার সেটা বাড়তি ডিউটি। তার জন্য তুমি শুকরিয়া আদায় করতে থাকো, তার প্রশংসা করো। আমি আল্লাহ রসুলের মুখে শুনেছি যেই সময়ে নারীরা ঘরের কাজ করে থাকে, তো সেই সময় আল্লাহ রব্বুল আলামিন নিজের ফেরেশতাকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়ে থাকেন আর বলেন, যতক্ষণ পর্যন্ত এই মহিলা ঘরের কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তার জন্য ইবাদত করতে থাকো। আর এই জন্য যে মহিলারা তার সম্পূর্ণ সময়টা ঘরের কাজে লাগিয়ে থাকে, সেটিও তার ইবাদতের সঙ্গে যুক্ত হয়ে যায়। এটি মহিলাদের একটি খুব সুন্দর নৈতিকতা যে তারা তোমাদের ঘরকে জান্নাত বানিয়ে রাখে, তোমাদের বাচ্চাকে খুব সুন্দর করে মানুষ করে গড়ে তোলে। কিন্তু কেউ যদি কোনো মহিলার উপর জুলুম করে আর বারবার ঘরের কাজের জন্য পেরেশান করে, বিরক্ত করতে থাকে, তার উপর অত্যাচার করে থাকে, তাহলে রোজ হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটিকে গাধার রূপে উঠিয়ে থাকবেন। আর দোজখের একটি দরজা সেই মানুষদের জন্য খোলা হবে। তখন এটি বলা হবে যে এরা সেই ইনসান যারা নিজের স্ত্রীর উপর অত্যাচারের জন্য হাত উঠিয়েছিল, তাদেরকে নিজের গোলাম ভেবেছিল। তাহলে চলুন এবার আমরা জেনে নিই, যদি মহিলারা ঘরে কান্না করে সেটি কেমন হয়ে থাকে, মহিলাদের উপর অত্যাচার করার সাজা কি হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো দেখতে পেলেন একজন ব্যক্তি তার স্ত্রীর উপর জুলুম করছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং বলতে লাগলেন, এই ব্যক্তি, আল্লাহকে ভয় করো। তোমার পেরেশানি, তোমার দারিদ্রতা এবং তোমার রিজিকে বরকত কমে যাওয়ার কারণ এটি যে তোমার যে বিবি সে তোমার জুলুমের কারণে তোমার ঘরেই কান্না করে থাকে। আমি আল্লাহর পিয়ারে মেহবুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যেই ঘরে মহিলারা কান্না করে থাকেন সেই ঘরে ফেরেশতা আসে না, আর সেই কারণে সেই ঘরের পুরুষের রিজিকে এবং উপার্জনে কমতি দেখা দিতে থাকে, আর এমনইভাবে সে পেরেশানি এবং দুশ্চিন্তার মধ্যে গ্রেপ্তার হয়ে যায়। মনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান পুরুষের ভাগ্যে এবং ধন সম্পদ মহিলার ভাগ্যে লিখে রেখেছেন। যদি তুমি চাও তোমার রিজিকে বরকত হতে শুরু করুক, তোমার রিজিক, সম্মান, ধন সম্পত্তি দিন প্রতিদিন বাড়তেই থাকুক, তাহলে নিজের ঘরে নিজের মহিলার প্রতি খেয়াল রাখা শুরু করো, তাকে খুশি রাখো, যেই কারণে আল্লাহর ফাজল করমে তুমি তোমার ইজ্জত, সম্মান এবং দৌলতে বৃদ্ধি দেখতে পাবে। ঠিক এমনইভাবে আরেকটি কাহিনী আছে। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পেলেন এক ব্যক্তি তার স্ত্রীর উপর জুলুম করছে, আবার তাকে অসম্মানও করছে। তো তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং ইরশাদ করতে লাগলেন, এই ব্যক্তি, মনে রাখবে, আল্লাহ পুরুষদেরকে শক্তিশালী এই জন্যই বানিয়েছেন কেননা যাতে করে তারা মহিলাদেরকে হেফাজত করতে পারে, এই জন্যই নয় যে সে মহিলাদের উপর অত্যাচার করবে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে এই পুরুষরা নিজের মহিলার উপর জুলুম করে থাকে, তো সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর লানত পাঠিয়ে থাকেন। তখন সেই ব্যক্তি বলতে লাগলো, ইয়া আলী, আমি তাকে নিকাহ করেছি, কিন্তু আমি তাকে যে কথা বলি সে তা শোনে না। শুধুমাত্র এতটুকু শুনতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, নিকাহ করার মানে এই নয় যে তুমি নিজের জন্য একটি গোলামকে কিনে নিয়ে এসেছো, বরং নিকার মানে এটি যে তুমি তোমার বংশকে বৃদ্ধি করার জন্য এই মহিলার সঙ্গে সাহায্য নিয়েছো, তোমার সন্তানের ভালো দেখাশোনা করার জন্য এই মহিলাকে বেছে নিয়েছো। হে ব্যক্তি, যার সঙ্গে সাহায্য নেওয়া হয় তাকে কখনোই নিজের গোলাম মনে করতে নেই, আর যে তোমার সন্তানের দেখাশোনা করবে তাকে কখনোই ঘৃণা করতে নেই, বরং তার শুকরিয়া আদায় করা প্রয়োজন। মনে রাখবে, মহিলার উপর অত্যাচার করার মানে হলো সন্তানদের সঙ্গে ষড়যন্ত্র করা, কেন আসছে সময় এই মহিলার শরীর থেকে যেই সন্তানের জন্ম হবে তারা তোমার জন্য শুধু ষড়যন্ত্র আর বিদ্রোহ করবে। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনি আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।